বাসায় মেহমান আসার কথা শুনলে রান্নাবান্নার আয়োজনের সঙ্গে সঙ্গে বাসাটাও একটু পরিপাটি না করলেই নয়। যদিও আমার ড্রয়িং রুমের ওই জানালার পাশে এই বেডটা আমার এখনও ডেকোরেশন করা হয়নি, কারণ আমি কোনো রকম কুশনগুলো বানিয়ে বাসায় চলে গিয়েছিলাম। যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই নানুর বাড়ি দাদুর বাড়ি ঘোরাঘুরি শেষ হচ্ছে না। তো বাসায় এসে হঠাৎ একটু মেহমানদারি করার প্রয়োজন পড়ে গেল। তো যার কারণে মোটামুটি আর কি যা আছে সেটা একটু গুছিয়ে নিয়েছি। তো তারপরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম দুপুর থেকে। তো দুপুরে একবারে গরুর মাংসটা রান্না করে নিয়েছি, তো প্রেসার কুকারে চড়িয়ে দিয়েছি একবারে কষিয়ে। তো আর এদিক থেকে ভেজিটেবল রান্না করার জন্য সবজিটাও হালকা করে সেদ্ধ করে রাখবো, তো বিকেলের দিকে রান্না করতে এতে সুবিধা হবে। আর দুপুরে একবারে গরুর মাংসটা রান্না করে নিলাম, এতে দুপুরে দেখা যাচ্ছে আমাদের জন্য আর বাড়তি কোনো কিছুই রান্না করা লাগবে না। তো সবজিটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে ফুলকপি, পেঁপে। এদিক থেকে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে কড়াইয়ে নিয়ে নিয়েছি, ভাজা গরম মশলা গুঁড়া ছড়িয়ে এই তো রান্নাটা শেষ করলাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি রোস্টের জন্য মশলা রেডি করে নিচ্ছি। তো কাজু বাদাম আর কাঠবাদামের সঙ্গে পেঁয়াজ বেটে আর রাঁধুনির যে রোস্টের মশলা থাকে সেটা আর সঙ্গে টক দই দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নেব। তো মশলাটা ব্লেন্ড করার পরে আমি এই তো এখন রোস্টটা আগে রান্না করে নেব। তো আমি রোস্টের চিকেনটা আগে ভেজে নিয়েছিলাম, আর ওই ভাজার তেলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি, সঙ্গে আরও কিছু তেল দিয়েছি। আর এই তো যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও এখন তেলের মধ্যে দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এর মাঝে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাও অ্যাড করেছি। এখন নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ আর সঙ্গে কিছুটা মরিচ গুঁড়োও দিলাম, কারণ রোস্টটা হালকা একটু যেন ঝাল ঝাল হয়। আর এদিক থেকে আমি যে ব্লেন্ডারের জার ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর এই তো কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কিন্তু সকালেই যেহেতু মুরগি নিয়ে আসছিল, তো ওই সময় কেটে বেছে একবারে হালকা করে ভেজে রেখেছিলাম একটু লবণ দিয়ে। তো সকালের দিকে কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, তো যার কারণে আর কি বিকেলের দিকে আমার রান্নাটা অনেক সহজ হয়। আর শরীরটা যেহেতু একটু খারাপ ছিল, তাই আস্তে ধীরেই আর কি সকাল থেকে কাজগুলো গুছিয়ে রাখছিলাম। তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধের থেকে গুঁড়া দুধটা দিলে টেস্ট বেশি ভালো লাগে আমার কাছে। আর দেখা যাচ্ছে লিকুইড দুধটা অনেক সময় হাতের কাছে থাকেও না, থাকলে ফ্রিজে থাকে, গলানো, সবকিছু গরম করা আবার ঝামেলা। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর এতে কিন্তু দুধের কাজটা করে নিবে। তো ভালো করে মশলার সঙ্গে মাংসটা মিশিয়ে আমি এখন রান্না করে নিব। আর এদিকে সবজিটা বসিয়ে দিচ্ছি আমার ইন্ডাকশন ওভেনে, কারণ গ্যাসের এক চুলাতে চা বসানো হয়েছে। সন্ধ্যার সময় যেহেতু শীতের দিন, একটু চা না খেলে ভালোও লাগে না। তো আমি এখানে কিন্তু অল্প পরিমাণ সয়াবিন আর সেই সঙ্গে কিছুটা বাটার দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর আদা আর রসুন কুচি দিয়ে এখন কিছুক্ষণ ভেজে নিয়ে এই তো সবজিগুলো অ্যাড করে দিব। আসলে অনেস্টলি বলতে গেলে এই সবজিটা রান্না করতে এবং দেখতেও অনেক কালারফুল লাগে, ভালো লাগে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি জানি না কেন সবাই এই সবজিটা এত মজা করে খায়, কিন্তু ব্যক্তিগতভাবে আমার এটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবার পছন্দ এক না। আমি এখানে কিছুটা লবণ স্বাদ মতো আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এই তো 2টা কাঁচা মরিচ এভাবে একটু বড় বড় করে মাঝখান দিয়ে কেটে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে এই তো এখানে কিছুটা গরম পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ, যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ করাই ছিল। এই তো এই পাশে কিন্তু আমি দেখেন চা বসিয়ে দিয়েছে আয়শা এক চুলায়, আর আরেক চুলাতে আমার এই তো রোস্ট প্রায় হয়ে গেছে। তো নামানোর আগ মুহূর্তে আমি কিছুটা চিনি আর সেই সঙ্গে ঘি দিলাম। ঘিটা আমি চুলার পাশে রেখেছিলাম যেন গলে যায়, আর সেই সঙ্গে আরও বাড়তি ফ্লেভার এবং টেস্টি করার জন্য যেন একেবারে বিয়ের বাড়ির ফ্লেভারটা আসে, কিছুটা কেওড়ার জল মিশালাম। তো নামানোর আগে কিছুটা কেওড়ার জল দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে রোস্টের। আর একদম নামানোর আগ মুহূর্তে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, ব্যাস রেডি হয়ে গেল মজাদার রোস্ট। আর এদিকে আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। তো নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কিছুটা বাঁধাকপি অ্যাড করেছি, কারণ বাঁধাকপি সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর আগে থেকে ভেজে রাখা 2টো ডিম আমি দিয়ে দিয়েছি। তো সবজিটা আসলে অনেকে চিকেন দিয়ে করে, আবার ডিম দিয়েও কিন্তু বেশ মজা লাগে। তো সবজিটা বাঁধাকপি দেওয়ার পরে
আর কি বাঁধাকপিটা যখন নরম হয়ে গেছে তখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে তো দিয়ে দিলাম। দেন একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু ভেজিটেবলটা রেডি হয়ে গেল। আর এদিকে শেষ মুহূর্তের সিদ্ধান্তে আবার তো মাছ ভাজা করতে এসেছি, কারণ আপনাদের ভাইয়া বলছিল তার নাকি আর কি রান্নাবান্না একদমই পছন্দ হচ্ছে না, অর্থাৎ আমি খুব অল্প আইটেম করেছি। আসলে বেচারা আমাকে কিছু বলতেও পারছে না, আমার শরীরটা তেমন ভালো ছিল না। আবার তার মেহমানদারিতে অনেকগুলো আইটেম থাকবে টেবিল ভরা, এটা সে খুব বেশি পছন্দ করে। আসলে যারা না মানুষকে খাওয়াতে পছন্দ করে বা আনন্দ পায় অন্যকে আর কি মেহমানদারি করিয়ে, তো তারা কিন্তু দেখা যাচ্ছে টেবিল ভরা খাবারের আয়োজন না করতে পারলে মনের মধ্যে একটু খুঁতখুত করে। তো পাশের চুলায় কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে। আমি নামানোর আগ দিয়ে কিছুটাই তো ঘি দিয়ে দিলাম, ফ্লেভারটা অনেক ভালো আসে। নামানোর আগ দিয়ে যদি এভাবে ঘি একটু দেয়া যায়, তো ঘিটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আমি আর কি একটু দমে রেখে দেবো। আর এদিক থেকে তো সকালের দিকে পাবদা মাছ ভুনাও করে রেখেছিলাম, রান্নাবান্না মোটামুটি শেষ। এই তো গরুর মাংস এদিক থেকে আর সব কিছু আর কি মেঝেতে রেখে দিয়েছি। আর এই তো রোস্ট মোটামুটি খুব বেশি যে আয়োজন করেছি তা না, কারণ যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে, আর তাছাড়া আসলে শারীরিক পরিস্থিতির উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। তো মেহমানরাও যেহেতু চলে এসেছে আর রাতের খাবারেরও সময় হয়েছে, তো আমি সব কিছু রেডি করে নিচ্ছি। সালাদটা তো একদম সব শেষে মাখিয়ে নিয়েছি, আগে মাখালে যেহেতু পানি উঠে যাবে। তো সালাদ মাখানো শেষ, আমি দুইটা ছোট বাটিতে সালাদ সার্ভ করে নিচ্ছি যেন টেবিলের দুই কর্নারে থাকে, সবাইকে আর কি ঠিক মতো আমি সার্ভ করে দিতে পারি। এখন কথা হচ্ছে মেহমান বলতে মেহমান কারা, অনেকেই হয়তো মানে প্রশ্ন করতে পারেন। তো তাদের উদ্দেশ্যেই বলছি যে আমি যে বাসায় ভাড়া থাকি, তো সেই বাসার আর কি যে বাড়িওয়ালা ওনার, তো আঙ্কেল দেশের বাইরে থাকে, তো আঙ্কেল দেশে এসেছে। তো আঙ্কেলের সঙ্গে একটু মিট করা, একটু গল্প করা, যেহেতু আমরা ওনাদের বাড়িতে আছি, তো ওই জন্যই ওনার অনারেই আর কি একটু সামান্য আয়োজন করেছিলাম। তো বেগুন ভাজাও করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, কিছু কাবাব ছিল ফ্রোজেন, সেটাও কিন্তু ভেজে নিয়েছি। দিয়ে সব কিছু মিলিয়ে এই তো সেদিনকার আয়োজন। তো রান্না বান্না মিলিয়ে সব কিছু কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।